এখানে কচি কচি আমড়া নিয়ে নিয়েছি। এখন কেটে নেব আমড়াগুলো। এরকম মধ্যে মধ্যে দু টুকরো করে নেব। সমস্ত কচি আমড়াগুলো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। এখানে গোটা জিরে, 5 ফোড়ন, জোয়ান আর গোটা ধনে নিয়ে নিয়েছি। সব একসাথে দিয়ে দেবো শুকনো কড়াইয়ে। টক মিষ্টি হবে, খুব ঝাল করব না, তাই একটা ছোট লঙ্কা দিয়ে দিলাম, দুটো ছোট লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। কেটে রাখা কচি আমড়াগুলো দিয়ে দেবো। গ্রিন কালার থেকে যতক্ষণ না এরকম কালার হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন একটা বাটির মধ্যে ভেজে রাখা আমড়াগুলো তুলে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, ওই হাফ কাপের থেকেও একটু কম। এখন দিয়ে দিচ্ছি ঢেলা গুড়। তোমরা চাইলে আখের যে বালি গুড়টা হয় সেইটা দিয়েও করতে পারো, তো সেটা অনেকক্ষণ ধরে কড়াইয়ে পাক করতে হবে। আর ঢেলা গুড়টা যেহেতু অলরেডি পাক কড়াই থাকে, তাই একটু সময় না নাড়াচাড়া করলে এটা তৈরি হয়ে যায়। তোমরা চাইলে বন্ধুরা এটা চিনি দিয়েও করতে পারো, কিন্তু চিনি দিয়ে যত না ভালো লাগে, এই গুড় দিয়ে যদি এইভাবে বানাও দুর্দান্ত লাগে। আর একবার যদি বানিয়ে রেখে দাও বছর ভর ঠিক থাকবে, রোদে না দিলেও ঠিক থাকবে। এইভাবে যদি বানিয়ে রেখে দাও। গুড়টা আর একটু ঘন করে নেব। তুলনামূলকভাবে অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমড়াগুলো। সিদ্ধ হয়ে যাবে। ওইদিকে গুড় আর আমড়া একসাথে পাক হতে থাক, ততক্ষণে আমি রোস্টেড মশলাটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ঢাকনা খোলার সাথেই দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে। দেখো বন্ধুরা, গুড় আমড়া একসাথে পাক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থায় ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। কচি আমড়ার টক মিষ্টি আচার একদম তৈরি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। কচি আমড়ার চাটনি একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখলে কত সহজে, কত কম উপকরণে এই রেসিপিটা খুব মজাদার হয় খেতে। তো তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, টাটা।